কুলি নাম্বার 1, বেবি জন, সানি সংস্কারে কি তুলসী কুমারী। এই মুভিগুলা বক্স অফিসে ভালো পারফর্ম না করার জন্য সবাই ভাবছিল বরুণ ধাওয়ানের ক্যারিয়ার হয়তো এখানেই শেষ, কিন্তু তারপর আসলো বর্ডার 2। যদিও বর্ডার 2 মুভি আসার আগে বরুণ ধাওয়ান বিভিন্ন ট্রোলের শিকার হয়েছিল, বাট মুভিটা দেখার পর কিন্তু সবার ধারণা পাল্টে যায়। বর্ডার 2 তে বরুণ ধাওয়ানের পারফরমেন্স বেশিরভাগ মানুষের কাছেই ভালো লাগে। সবাই ভাবা শুরু করে যে বরুণ ধাওয়ান হয়তো এইবার সঠিক ট্র্যাকে ফিরতেছে, এরপর হয়তো বরুণ আমাদেরকে ভালো কিছু উপহার দিবে। কিন্তু বরুণ ধাওয়ান কি নিয়ে আসলো, যেটার প্রমোশনাল কন্টেন্ট দেখে মনে হইতেছে গোবিন্দা সাজান চালে সসুরাল, স্যান্ডউইচ, সালমান খানের বিবি নাম্বার 1 আর অক্ষয় কুমারের গরম মশলা, এইসব মুভির কম্বিনেশন। এখন এই যুগে আইসা যদি আমাদের 90s এর সিনেমাগুলোর মতো কাহিনী দেখা লাগে, এখনকার দর্শকরা তো স্বাভাবিকভাবেই এটা একসেপ্ট করবে না, তাই না? এই মুভির গানগুলা মোটামুটি হিট হইলেও ট্রেলার দেখার পর বেশিরভাগ দর্শকরাই কিন্তু হতাশ। একই তো কাহিনীটা 90s এর পুরোনো মুভিগুলো থেকে নেওয়া হয়েছে, তারপরও মুভিতে যদি ভালো কিছু ফানি মোমেন্টস ক্রিয়েট করা যায় বা এমন কিছু সিচুয়েশন যা দেখলে জেনুইনলি হাসি পাবে বা অন্তত আমরা এন্টারটেইন হব, সেটা কিন্তু এই মুভিটার ক্ষেত্রে দেখা যেতেছে না। दिल्ली दिल वालों की और लंदन लेट इट बी मा। অন্তত ট্রেলারটা দেখার পর তাই মনে হইতেছে যারা বরুণ ধাওয়ানের ফ্যান আছেন তারা তো অবশ্যই ডিসঅ্যাপয়েন্ট হবেন বরুণ ধাওয়ানের এইরকম মুভি সিলেকশন দেখা। কিন্তু কি আর করার বলেন, মাঝখানে শুনছিলাম এই মুভিটা করার পর বরুণ ধাওয়ান নাকি কিছু সময়ের জন্য ব্রেক নিতে চায়, হয়তো কিছু বছরের জন্য সে সিনেমা করা থেকে দূরে থাকতে চায়। এখন বরুণ যেই টাইপের সিনেমা চয়েস করতেছে সেটা দেখে মনে হইতেছে তার এই ডিসিশনটা ভালো। আসলেই তার এখন কিছু বছরের জন্য ব্রেক নেওয়া উচিত। কিন্তু কথা হলো, এই যে ব্রেকটা সে নিবে, এরপরে সে আমাদের সামনে কি মুভি নিয়ে আসবে? বাদলাপুর 2, ভেরিয়া 2 নাকি কুলি নাম্বার 2? কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন।